ইমাম জাওজি রহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো তালবিস ও ইবলিস, যথা শয়তানের ধোঁকা। এই কিতাবের মধ্যে 7টি সময়ের কথা আছে। শয়তান কোন 7 সময়ে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। আজকের এই ভিডিওতে সেই 7টি সময়ের কথা বলবো। ইবলিস শয়তান বিশেষ করে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে এই 7টি সময়ে। 1 নাম্বার সময় হলো যখন কোনো স্বামী স্ত্রী ঝগড়া করে, তখন ইবলিস স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করে, সংসার বিচ্ছেদ করার জন্য চেষ্টা করে। কিতাবের মধ্যে বর্ণিত আছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সমুদ্রের তলদেশে কোথায় কোন জায়গায় আছে সেটা নির্ধারণ করা নেই, সেখানে ইবলিসের লিডার বসে আছে এবং সেখান থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ইবলিসের যেই চক্রগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তো সেখান থেকে ইবলিস শয়তান ওই সমস্ত ইবলিসদেরকে ভালোবাসে। তো ওই বড় লিডার ইবলিস শয়তান তাদেরকেই ভালোবাসে যারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে। যে ইবলিস শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। 2 নাম্বার সময় হলো আপনি যখন একাকী সময় থাকবেন। অনেক সময় দেখা যায় আমরা যখন একা থাকি, কেউ থাকে না, একা রুমে, একা বাড়িতে, মেয়ে ছেলেরা থাকে, যুবক যুবতীরা একা রুমে যখন থাকে, কত রকম শয়তান ধোঁকা দেয় কি দেয় না। একা রুমে কেউ নাই, একটা যুবক কি করতে পারে তখন? একটা যুবতী একা রুমে, সেখানে কেউ নাই, একটা মোবাইল সাথে আছে, তখন কি করতে পারে বাকিটা আপনারা বুঝে নিবেন। তালবিস ও ইবলিস কিতাবের মধ্যে আছে ইবলিস শয়তান সবচেয়ে বেশি তখন মানুষের ক্ষতি করে যখন মানুষ একাই তো থাকে। 3 নাম্বার সময় হলো ফজরের আগে এবং ফজরের পরবর্তী সময়। যখন ফজরের নামাজে আজান হয়ে যায়, ঠিক সেই আজানের পূর্বে ইবলিস শয়তান মানুষকে ঘুম পাতিয়ে রাখে। ফজরের পরবর্তী সময়ে মানুষকে ঘুম পাতিয়ে রাখে যেন সে ফজর কাজা করে, ফজরের নামাজ থেকে যেন সে গাফেল হয়ে যায়। এজন্য বারবার সে সেই মূল্যবান সময় থেকে, বরকত থেকে মানুষকে সরিয়ে রাখে ইবলিস শয়তান। 4 নাম্বার, যখন গুনার পরিবেশ তৈরি হয়, গুনার পরিবেশ সিনেমার হল, গুনার পরিবেশ মদের আড্ডা, গুনার পরিবেশ বিভিন্ন জায়গায় পার্টি, এগুলা নাইট ক্লাব সহ গুনার পরিবেশে ইবলিস শয়তান তখন সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। 5 নাম্বার হলো রাগের সময়। যখন মানুষের রাগ ওঠে তখন ইবলিস সময়, যখন মানুষের রাগ ওঠে তখন ইবলিস শয়তান সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াদ-দাররাই ওয়াল আফিনা আনিন নাস ওয়াল গায়জ আফিনা আনিন নাস। যখন তোমার রাগ উঠবে তখন তুমি রাগকে দমন করো এবং ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তুমি ক্ষমা করো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। যারা মুহসিন বান্দা, নিজের রাগকে যারা দমন করতে পারে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মহাব্বত করেন। এতে তালবিস ইবলিস কিতাবের যে 5 নাম্বার সময়ের কথা আছে সেটা হলো রাগের সময়। যখন মানুষের রাগ উঠে যায়, মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে ইবলিস শয়তান, আমরা সেই বিষয়টি লক্ষ্য রাখব। 6 নাম্বারে, কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির থেকে বান্দা যখন গাফেল হয়ে যায়, তখন ইবলিস শয়তান তার সবচেয়ে বেশি ক্ষতি করে। আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া অর্থ কি? আপনি সমস্ত জিকির থেকে গাফেল, এর অর্থ হলো খাবার খাচ্ছেন, খাবারের দোয়া পড়তেছেন না, ঘুমাচ্ছেন, ঘুমের দোয়া পড়তেছেন না, রাস্তায় হাঁটতেছেন, ডান দিকে হাঁটতেছেন না। আপনার দৈনন্দিন জীবনে যে আমলগুলো আছে, প্রস্রাব পায়খানা যাচ্ছেন, আপনি দোয়া পড়ে যাচ্ছেন না। বাম পায়ে প্রবেশ করা, ডান পায়ে বের হওয়া, বাম পায়ে প্রবেশ হওয়া, ডান পায়ে বের হওয়া, তো এই ছোট ছোট আমলগুলো যখন আমরা করি না, তো এগুলো হলো আল্লাহ পাকের জিকির। এই জিকিরগুলো যখন আমরা করি না, তখন ইবলিস শয়তান আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে, আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। এতে এই 6 নাম্বার
আমরা আমলটা করব। যদি সব সময় জিকিরে ফিকিরে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের আসর থেকে, ইবলিশের ক্ষতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। সর্বশেষ 7 নাম্বার হলো, যখন কোনো পিতামাতা বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, কেমন ধোঁকা দেয় ইবলিশ শয়তান? আপনার পিতামাতাকে সহ্য করতে পারে না, তো আপনাকে বারবার ধোঁকা দেয়। হ্যাঁ, পিতামাতা যদি কোনো ভুল করে, মা বাবা যদি ভুল করে মায়ের সাথে বেয়াদবি করাই ফেলে, হ্যাঁ, যদি পিতামাতার কোনো আচরণে আপনি ওহা শব্দ করেন, আপনি যদি কষ্ট পান, তাহলে কষ্ট পেয়েছেন সেটা মা বাবার সামনে আপনি প্রকাশ করবেন না। আপনি ধৈর্য ধরবেন, পিতামাতার সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। যদি আপনার মা বাবার সাথে আপনি বেয়াদবি করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, আপনি আল্লাহ পাকের রহমত থেকে অনেক দূরে অবস্থান করবেন, আল্লাহ তাআলার অসন্তুষ্ট নিয়ে আসবেন, এতে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিবে। পিতামাতা বৃদ্ধ হলে ওই পিতামাতার প্রতি ইহসান করতে হবে। পিতামাতা বৃদ্ধ হলে পিতামাতার সাথে সদয় আচরণ করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। শীতকালে, গ্রীষ্মকালে যখন যেটা প্রয়োজন তাদের সেটা দিতে হবে। কোনোভাবেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যার ঘরে মা নাই, সে জানে তার ঘরে কত বড় নিয়ামত সে হারিয়েছে। মা বাড়িতে থাকলে মনে করতে হবে আমার ঘরে আমার জান্নাত আছে। মা মানেই তো জান্নাত। মায়ের প্রতি কেউ বিরক্ত হবেন না, মায়ের প্রতি কেউ কোনো প্রকার অসন্তুষ্ট হবেন না, তাদের নেক হায়াতের জন্য দোয়া করবেন এবং তাদের সব সময় তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সব সময় সন্তুষ্ট থাকবে। তো পিতামাতা বৃদ্ধ হলে ইবলিশ শয়তান এই সময় আমাদেরকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। ইবলিশ শয়তান আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, যখন আল্লাহ তাআলা ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন ওয়াদা করেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম, আমি আপনার সকল বান্দাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো, কিন্তু তাদের সাথে আমি পারবো না যারা মুহসিন বান্দা, যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে মুহসিন বান্দা বান্দি, তাদের সাথে আমি পারবো না। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, এতে আমরা মুখলেস হয়ে যাব। আর তালবিস ও ইবলিস কিতাবে যেই 7টি সময়ের কথা আছে, ইমাম জাওজি রাহিমাহুল্লাহ যেই 7টি সময়ের কথা বলেছে, এই 7টি সময় যখন আমরা অবস্থান করব, যখন এই 7টি সময় আমরা থাকব, তখন কোনোভাবে ইবলিস যেন আমাদের ধোঁকা দিয়ে ঈমান হারা করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবো। ইবলিস শয়তান আপনার সাথে সাথে ঈমান নষ্ট করবে না। আলেমকে কিভাবে ধোঁকা দিতে হবে, আবেদকারীকে কিভাবে ধোঁকা দিতে হবে, সাধারণ ব্যক্তিকে কিভাবে ধোঁকা দিতে হবে, ইবলিসের চাল এগুলো। এতে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের ইবলিসের আক্রমণ থেকে, ইবলিসের ক্ষতি থেকে রক্ষা করে। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।